নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা ফুলকপির রেসিপি দেখাবো, নিরামিষ ফুলকপি। যদি হাতে খুব কম সময় থাকে, এই নিরামিষ ফুলকপির তরকারিটা কিন্তু করে নিতে পারো, একদম কম সময় লাগবে। আর নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে। অবশ্যই ফুলকপি লাগবে ফুলকপির তরকারির জন্য, তাই না? তাই ফুলকপি নিয়ে নিয়েছি, তারপরে ফুলকপিগুলো আলাদা করে নিয়েছি। হাত দিয়ে ভেঙেও নিতে পারো, বটি দিয়ে কেটেও নিতে পারো, যে যেরকম করে পারবে ফুলগুলো আলাদা করে নেবে। চলো, একটা ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো হালকা করে একটু ভাপিয়ে নেবো, জাস্ট হালকা, যাতে ওই পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। এখন নতুন ফুলকপি যতদিন নেই তবুও। আর এখানে কটা কাজু বাদাম দিয়েছি, কটা আলমন্ড বাদাম দিচ্ছি, ওই 5 থেকে 6টা দিলেই হয়ে যাবে। সেটাই শুকনো এতে গুঁড়ো করে নিয়েছি হালকা করে। তারপরে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে একটু ঘুরিয়ে নেব, পেস্ট করে নেব। দেখো, মোটামুটি পেস্টটা হয়ে গেছে। একটু দানা দানা থাকবে, খুব তাড়াতাড়ি সময় কিন্তু এইভাবে করতে পারো। আর ওই মিক্সি বাটির মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা, একটু আদা টুকরো নিয়ে নিয়েছি, আর ওটাও পেস্ট করে নিয়েছি। এই দেখো, জলটা গরম হয়ে গেছে, তো এই দিয়ে ফুলকপিগুলো আমরা বের করে নিয়েছি, বের করে জল ঝরিয়ে রেখেছি। এরপরে ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দেবো। এবারে ফুলকপিটা রান্না হবে। যারা দেখছো এতক্ষণ মানে লাইক দিতে ভুলে গেছে, তারা লাইকটা দিয়ে দিও, সেই জন্য মনে করে দিলাম। একটু সাদা তেল দিয়ে এখানে অল্প কিছুটা ক্যাপসিকাম হালকা করে ওই 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে দেবে, ঠিক আছে? 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে তুলে নেবে। আমরা কিন্তু 1 মিনিট ধরে ভাজবো না, ঠিক আছে? হাই ফ্লেমেই দেওয়া রয়েছে, একদম ওই 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমরা এইটাকে তুলে নেব। মানে জাস্ট হালকা করে কাঁচা ভাবটা যাবে, কিন্তু মানে সবুজ মতন থাকবে, আর একটু ক্রাঞ্চি থাকবে, মানে একটু কচমচ করবে সেই রকম, ঠিক আছে? ভেজে তুলে নিয়েছি। আর ওর মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিগুলো, যেগুলো একটু হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, হালকা করে, খুব সামান্য ভাপিয়েছি, কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ফুলকপিগুলো। অবশ্যই মানে যেদিনকে তাড়াতাড়ি থাকে, অনেক সময় থাকে না, ব্যস্ত তো আমরা সব সময়, কিন্তু অনেক সময় থাকে খুব তাড়াহুড়ো থাকে, অফিস কাচারি বা এমনিও যারা অফিসে যায় না, যারা এমনি বাড়িতেই থাকে, তাদেরও প্রচুর এখানে ওখানে বেরানোর থাকে, তারপরে এসে রাত্রিরে রান্না থাকে, তখন নিরামিষ দিনে কিন্তু খুব মানে চিন্তা হয়। আর এখন শীতকাল পড়ছে, ফুলকপি উঠবে, তখন ফুলকপি থাকলে কি দিয়ে মানে কি করব, তখন চিন্তা হয়। তখন কম সময়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, ভালো লাগবে, ঝটপটও হয়ে যাবে। দেখো, ফুলকপিগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, হালকা করে, যেহেতু লবণ দিইনি, কালারটা কিন্তু ধরিনি, আর ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্যে হালকাই, বুঝতে পারছো, একটু নাড়াচাড়া করে নেবে হাই ফ্লেমে, যাতে ফুলকপির কাঁচা একটু গন্ধটা যাতে চলে যায়। আর যেহেতু একটু ভাপানো হয়েছে, সেইভাবে থাকবে না, আর একটু ভাজা ভাজা করলে কি হবে, সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। এরপরে এর মধ্যেই আমরা আবারও একটু তেল দিয়ে দেবো, ঠিক আছে? তেলটা দেখতেই পাচ্ছ একদম নেই, ওইদিকে ভাপানো হয়েছিল, তারপরে ফুলকপিগুলো একদম অল্প তেলে ভাজা হলো, সেই জন্যে ফ্রাইং প্যানটা যথারীতি কীরকম একটা দেখতে হয়ে গেছে, কিন্তু আমরা এর মধ্যেই রান্না করে নেব। এখানে আমরা একটু দারচিনি, একটু ছোটো এলাচ মানে গরম মশলা যেটা, সেটা কিন্তু ফোড়ন দিয়ে দেবো, একটু লবঙ্গ, ওই হালকা করে থেতো করেও দিতে পারো, ঠিক আছে? আমি সবসময় বলি গরম মশলাগুলো একটু যদি থেতো করে দাও না, তার গন্ধটা কিন্তু আলাদাই আসে। আর এমনিও দিতে পারো, যদি তাড়াহুড়োর সময়, সব সময় হয় না অতকে কেয়ারলি রান্না করা, সেই জন্যে এমনি এই রকমভাবেও তোমরা
দিয়ে দিতে পারো ফোড়নটা। তার মধ্যে আমরা দিয়ে দিলাম ওই আদা, তারপরে টমেটো, পাকা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম, ঠিক আছে, মিক্সির বাটি থেকে ভালো করে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ঠিক আছে। সেইভাবে কিন্তু একদম মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করতে হবে। একটু লবণ দিয়ে দিয়েছি, মশলাটা কষাতেও সুবিধা হবে, আর একটু লবণ দিলে স্বাদটা ভালো আসবে, সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। একটু নিরামিষ তরকারি তাই অল্প একটু সামান্য একটু চিনিও দিলাম। তোমরা দিতেও পারো চিনিটা, নাও দিতে পারো, কিন্তু সামান্য একটু চিনি দিলে টেস্টের ভালো ব্যালেন্স আসে, ঠিক আছে। খুব বেশি পরিমাণ না, খুব সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করবে। আর নিরামিষ তরকারি ঝাল ঝাল ভালো লাগে সেটা নয়, কিন্তু হালকা একটু মিষ্টি ভাব থাকলে ভালো লাগে। চলো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার প্রচুর ভিডিও আছে, প্রচুর রান্নার ভিডিও আছে, নানা রকম দেশি বিদেশি নতুন নানা রকম কিন্তু রেসিপি আমি শেয়ার করে থাকি। আর কাজু আর আলমন্ড যেটা বেটেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, ওই কাজু আর আলমন্ডের কাঁচা গন্ধটাও যাতে চলে যায় সেইভাবে কিন্তু এটাকে কষাতে হবে। দেখো সুন্দরভাবে কষিয়েছি। আর এর মধ্যেই আমি ওই ফুলকপিগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। আর সত্যি বলছি, সব সময় বলে উঠি না, আর এই সব বন্ধুরা পাশে আছো বলেই ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়ার ভরসাটা পাচ্ছি। আর তোমরা যদি সঙ্গে না থাকতে ভরসাটা পেতাম না। সেই জন্যে সব বন্ধুদেরই জানাই অনেক অনেক ভালোবাসা। সুন্দরভাবে দেখো মশলাটা কিন্তু ফুলকপির গায়ে কিন্তু ভালোভাবে মিশে গেছে। খুব বেশি মশলাদার নয়, কিন্তু টেস্টে কিন্তু দারুণ আসবে। একদম সিম্পল রান্না, যেটুকুনি কষাতে হয় ভালো করে শুকনো করে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু গরম জল দিয়ে দেবে। ফুলকপি যেটুকুনি সেদ্ধ হবে সেইটুকুনি পরিমাণ তো অবশ্যই জল দিতে হবে। আর আলু তো নেই, সেহেতু যে আলু সেদ্ধ হবে বা আলুতে ঝোলটা টানবে সেই রকম কোনো ব্যাপার নেই। যদি পোলাওয়ের সাথে পরিবেশন করো সেটাও ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু রেসিপিটা ভালো যাবে, অবশ্যই ট্রাই করো। দেখো চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ভাপিয়ে নেবো। তারপরে একটু সামান্য গরম মশলা যেটা করে রেখে দিই, যে গরম মশলাটা, শাহি গরম মশলা, সেটা একটু দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এমনি গরম মশলাও দিতে পারো, যে শাহি গরম মশলা দিতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই। যে কোনো জিনিসই রান্না করতে গিয়ে আমরা নিজেদের মতন করে থাকি, তাই না? সব সময় সব জিনিসগুলো থাকে সেই রকম নয়, কিন্তু তাছাড়াও আমরা সেই রেসিপিগুলো করে থাকি আর দুর্দান্ত হয়। চলো ওই ক্যাপসিকামও দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর অবশ্যই এখন শীতকাল, একটু ওপর থেকে ধনেপাতা না দিলে ভালো লাগে, তাই একটু ধনেপাতাও ওপর থেকে ছড়িয়ে দিলাম, যার জন্যে টেস্টটা কিন্তু আরও দারুণ হয়ে উঠলো। চলো এবারে একটা যে কোনো বাটিতে, ভালো একটা বাটিতে আমরা সার্ভ করে দেবো, যাতে দেখতে ভালো লাগে, তাই না? সবসময় ভালো ভালো জিনিস সবসময় তুলে রেখে দেবো, অতিথিরা আসবে তখন পরিবেশন করব, সেটা তো ভালো লাগে না, তাই না? কারণ জিনিসগুলো আমাদের জন্যে কিনি, আমাদের ভালো লাগে বলে কিনি, আমরা লোককে দেখানোর জন্যে না। তাই একটু ভালো করে পরিবেশন করলে সেই সব জিনিসগুলো বের করে বাচ্চারাও খুশি হয়, নিজেদেরও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, সবসময় ব্যবহার করা যায় না, ঠিক কথা। ঠিক আছে, তোমরা তোমাদের মতন সার্ভ করো। আজকে চলি, টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।